হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে দুপুরের পরে আজকের ভিডিওটা দুপুরের পর থেকেই শুরু করেছি। এখন একটু বের হচ্ছে কাজে, কুরিয়ারের কাজ আছে, তারপরে অন্যান্য জায়গায় কাজ আছে। চিন্তা করলাম যে কাজগুলো সেরে আসি। এই মন তো আলহামদুলিল্লাহ আজকে একটু ভালো লাগছে। গত দুদিন ধরে অবস্থা খুবই খারাপ ছিল, কোনো কাজে মন বসছে না, ভালো লাগছে না। এই তো যেটা আমাদের নসিবে থাকে না সেটা আমরা শত চেষ্টা করার পরেও পাই না। যেটা নসিবে থাকবে সেটা যেভাবে হোক আমরা পেয়ে যাব, এটাই হচ্ছে কথা। তো ঠিক আছে, তাহলে বাহিরে প্রচুর শব্দ হয়, সারাদিন প্রচুর শব্দ হয়, ভিডিও করতে অনেক বেশি প্রবলেম হয়। এখন বের হই, কাজকর্মগুলো সেরে আসি, এরপর দেখা যাক কয়টার সময় আসি, যেহেতু কয়েকটা কাজ নিয়ে বের হচ্ছে। বাহিরে বের হলে দেখা যায় কি প্রচুর টাইম চলে যায়। তো আমি এখানে প্রথমেই চলে আসলাম মিমি সুপার মার্কেটে। এখান থেকে হচ্ছে জুতা কিনবো। কয়েকদিন পরে হচ্ছে বিয়ে আছে হাতিয়াতে। তো ভাবি বলেছে যে মানে কুরিয়ার করে মাহির জন্য এক জোড়া জুতা আর ভাবির জন্য এক জোড়া জুতা নেওয়ার জন্য। তো এখানে আমি জুতা দেখছিলাম। তো জুতা যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো আবার সাইজ পাওয়া যাচ্ছে না। তো অ্যাশ কালারে এই জুতাটা আবার ভালো লেগেছে। এটার মধ্যে টোটাল 2টা কালার ছিল, বাকি কালারটা একটু গোল্ডেন টাইপের ছিল, ওটা খুব একটা বেশি ভালো লাগছে না। এই যে এই জুতাটা ছিল, এটার কালারটা খুব একটা বেশি সুন্দর লাগছে না, যার কারণে আমি অ্যাশ কালারেরটা নিয়েছি। তো এরপরে হচ্ছে এখানে আরও অন্যান্য ডিজাইনের জুতোও দেখছিলাম, যেগুলো ভালো লাগে সেগুলো নিব চিন্তা করছিলাম। তো যেগুলো কিনা একটু বেশি ভালো লাগে সেগুলোর আবার বড় সাইজ থাকে না, মাহির সাইজের থাকে না। তো এরপরে হচ্ছে ভাবির জন্য এক জোড়া জুতা দেখছিলাম। আমি কয়েকদিন আগে যে জুতাগুলো নিয়েছিলাম সেম টু সেম ওটার মতোই এক জোড়া জুতা পেয়েছি। এটার মধ্যে আবার অ্যাশ কালার, এই কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। মানে মা মেয়ের দুইজনের জন্য কিন্তু ম্যাচিং হয়ে গেল। তো এখান থেকে আমি এই জুতাগুলো নিয়েছি। তো এরপরে হচ্ছে আরও টুকিটাকি কয়েকটা কাজ ছিল, কাজগুলো সেরে এখন হচ্ছে বাসায় চলে যাব। তো আজকে একটু আর্লি বের হয়েছি যাতে করে তাড়াতাড়ি কাজকর্মগুলো শেষ করতে পারি। তো এরপরে দেখা যাক কি করি। আর দেখা যায় কি গত দুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, আসলে একটু ব্যস্ত ছিলাম কাজে কর্মে, সব মিলায় আসলে ভিডিও শ্যুট করা হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন জুতাগুলোর কালার অনেক বেশি সুন্দর ছিল। তো এটার মধ্যে টোটাল 2টা কালার ছিল। তো এই কালারটাই সবচাইতে সুন্দর ছিল, মানে অ্যাশ কালার টাইপের। তো আমি যেটা নিয়েছিলাম ওটা গোল্ডেন কালারের মধ্যে ছিল, ওটা একরকম সুন্দর ছিল। তো জুতাগুলো কিন্তু পরতেও অনেকটা আরাম আছে। তো এরপরে মাহির জন্য হচ্ছে নিয়েছি এগুলো অ্যাশ কালারের। তো 2 জোড়া জুতাই কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। এই যে এই জুতাগুলো কিন্তু অনেক সুন্দর পড়েছে, পরলে মাহিকে অনেক বেশি ভালো লাগবে। তো এগুলো আজকেই আমি কুরিয়ার করে দিব যাতে করে 18 তারিখের আগে পেয়ে যাই। তো এখন হচ্ছে বাইরে থেকে আসলাম, বাইরে থেকে আসার পরে আমি সাথে সাথে কুরিয়ারগুলো রেডি করেছি, জুতা আর হচ্ছে একটা শাল। এরপরে হচ্ছে মিহির হচ্ছে গায়ে হলুদের শাড়ি, মাহি পরার জন্য 2টা শাড়ি দিয়েছি, যেটা ভালো লাগে পড়তে পারবে। সামনে হচ্ছে একটা বিয়ের প্রোগ্রাম আছে। তো আমার শাশুড়ি আর হচ্ছে যা আসার কথা ছিল, তো যেহেতু একেবারে বিয়ের প্রোগ্রামটা তাড়াতাড়ি চলে আসছে যার কারণে সময় পাইনি। আমার শাশুড়ি আবার মাঝখান দিয়ে ঢাকাতে গিয়েছিল, তো সেখানে সময় একেবারে কম। তো দেখা যাক। তো এখন হচ্ছে আমি আবার ওখান থেকে এসে তাড়াতাড়ি পার্সেলগুলো রেডি করে এরপর আবার রেডি হলাম ভিডিও শ্যুট করার জন্য। ভিডিও করতে হবে ড্রেসের। আজকে হচ্ছে সিকোয়েন্সের কাজের কিছু ড্রেস এসেছে, সেগুলোর ড্রেসের শ্যুটটা করার পরে তারপরে হচ্ছে আরো অন্যান্য কাজকর্ম করতে হবে। তারপরে অনেক কাজকর্ম আছে, আর মাথা ব্যথাও করছে সকাল থেকে, একটু ভালো লাগছে না। তো দেখা যাক কি হয়। তো ঠিক আছে, তাহলে এখন ভিডিও শ্যুটটা করে নিই, তারপরে আবার আপনাদের সাথে পরে কথা বলবো। আজকে দুপুরে রান্না হচ্ছে মুরগির মাংস দেশি আলু দিয়ে। তারপরে হচ্ছে এখানে কি আছে, এখানে হচ্ছে বেগুন, ছোট ছোট যে বেগুনগুলো পাওয়া যায় সেই বেগুন দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ। তারপরে সেদ্ধ চালের ভাত। আর গতকালকে হচ্ছে পেয়ারা কিনেছিলাম। আর বড়ই তো বের হয়ে গিয়েছে, শীতকাল আসাতে বড়ই বের হয়ে গিয়েছে। এই যে আপেল বড়ই, যেগুলো দেশি বড়ই বের হবে কয়েকদিন পরে, এগুলো গতকালকে নিয়েছিলাম। আর পেয়ারাও নাকি এখন কেজি মাপা বিক্রি করছে এখন। আগে তো দেখা যেত কি 12টা, তারপরে 24টা এভাবে হালি হিসাবে বিক্রি করতো না, এখন কেজি মাপা পেয়ারাগুলো। তো আজকে হচ্ছে প্রচুর পরিমাণে নতুন কালেকশন এসেছে। মিনহার অবস্থা দেখুন, যখন নতুন কালেকশন আসে এভাবে আর্জেন্টিনা সেজে বসে থাকবে। এটা কি আর্জেন্টিনা?
টুন্টুর কাছে আর্জেন্টিনার জার্সি পরতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো খালি হয়ে গিয়েছে সব। আবার দেখুন আপনারা, তো এটা এখন ভরাই ফেলবো আবারও। আজকে অনেক 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 কালেকশন এসেছে, প্রচুর কালেকশন। এগুলো দেখেন আপনারা, সব খালি হয়ে গিয়েছে, অল্প সংখ্যক কালেকশন আছে। তো এগুলো সব আজকে প্রচুর, যেটা বলার বাহিরে, এত এত কালেকশন এসেছে কি বলবো। ইনশাল্লাহ মাশাল্লাহ। তো এটা হচ্ছে সন্ধ্যার পরে, আজকে সন্ধ্যায় কোনো নাস্তা বানাতে ইচ্ছে করছে না, তো ভাবলাম যে নান রুটি নিয়ে আসি। এরপরে হচ্ছে চিকেন ফ্রাই। তো নান রুটিগুলো কিন্তু মানে এখানেই, মানে যেখানে চিকেন ফ্রাই বিক্রি করে ওখানকার না, তো আমাদের সামনেই আর কি, বেশি দূরে না। ওখানে নান রুটিগুলো কিন্তু অনেক বেশি মজা থাকে, একেবারে সাতকারিয়ারগুলোর মতো হয়। মাঝখান দিয়ে যতবারই এনেছে অত বেশি ভালো লাগতো না, তবে এবারে কে বানাচ্ছে জানি না, মেবি নতুন কারিগর এসেছে, উনি অনেক মজা করে ভালোভাবে বানায়। সেটা একেবারে মনে হয় যে আমাদের সাতকানিয়ার রুটি, আমাদের সাতকানিয়ার নান রুটিগুলো কিন্তু অনেক বেশি মচমচে থাকে, ফুলকো থাকে, আর কালারটা এরকম একটু ব্রাউন ব্রাউন হয়, খেতেও অনেক বেশি মজা হয়। তো আর হচ্ছে এখানে গরম গরম চিকেন ফ্রাই নিয়ে এসেছি। বাচ্চারা দেখা যায় কি সন্ধ্যার নাস্তায় চিকেনটাই বেশি পছন্দ করে, তো ভাবলাম যেহেতু নাস্তা বানাতে ইচ্ছে করছে না, বাহিরে থেকে নিয়ে আসি। তো একেবারে গরম এখনই বানিয়ে দিয়েছে, একদম ধোঁয়া বের হচ্ছে, মাশাআল্লাহ। আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। তো আজকে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আনা হয়েছে, অনেক সুন্দর সুন্দর বিনসাইটের ড্রেস এসেছে, দেখতে পাচ্ছেন খুবই নাইস নাইস ডিজাইন, এক একটা কালার এত সুন্দর প্রিটি, কি বলবো। এই যেগুলো সবই হচ্ছে বিনসাইটের ড্রেস, প্রচুর প্রচুর কালেকশন এসেছে বিনসাইটের অনেক। তারপরে হচ্ছে সিকোয়েন্সের হেভি কোয়ালিটিফুল অনেক ড্রেস এসেছে, এবারে ড্রেসগুলো অনেক বেশি কোয়ালিটিফুল থাকবে। এরপরে হচ্ছে অরিজিনাল মামা কটনের ড্রেস এসেছে। এই যে অরিজিনাল মামা কটনের ড্রেসগুলো কিন্তু সচরাচর আসে না, এগুলোর দামে অনেকটা কম থাকে, আর কোয়ালিটির দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো থাকে, সব সময় পাওয়া যায় না। এরপরে সবার পছন্দের 550 টাকার ড্রেসও এসেছে প্রচুর পরিমাণের, এই যে 550 টাকার ড্রেসও এসেছে। এরপরে এখানে বিন সাইড, এবারে বিন সাইডটা একটু বেশি এসেছে, এগুলো সবই বিন সাইড। এই যে এখানে ম্যাক্সিমাম হচ্ছে বিন সাইড, নিচেও দেখা যাচ্ছে একদম সব ভরাই ফেলছে। আর নিচের গুলো 550 টাকার, এগুলো সব মামা কটন, এই যে এগুলো মামা কটন। আর প্রচুর পরিমাণে পাকিস্তানি মালহা এসেছে, সিকোয়েন্সের এসেছে, প্রচুর কালেকশন এসেছে, পাকিস্তানি মালহা প্রচুর কালেকশন এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন এসেছে। আর এটা কি, এটা কে, এটা কে, এটা আজকে শাড়ি পরে ভূত হয়ে গেছে। আর আড়ং এসেছে অনেকগুলো, আপনাদের পছন্দের ডিজাইন এসেছে অনেকগুলো, যেগুলো কিনে রিস্টক করা হয়েছে। এই যে ব্ল্যাক কালারটা এসেছে, এটা এসেছে, বাসন্তী কালার এটা এসেছে, উপরের এটা এসেছে। তো এটা 550 টাকার রিপিট একটা ডিজাইন এসেছে, বিনসাইট এসেছে, প্রচুর বিনসাইট এসেছে। এরপরে হচ্ছে আপনাদের পছন্দের প্যাটেল এসেছে, আরো অনেকগুলো প্যাটেল ড্রেস আসছে ইনশাআল্লাহ। তো এখানে প্রচুর সুন্দর সুন্দর পাকিস্তানি, এই ব্ল্যাক কালারের ড্রেসটা কিন্তু অনেকজনকে দিতে পারেনি, এটা আবারও রিস্টক হয়েছে। রিস্টক হওয়ার পরও কয়েকটা ড্রেস অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছে। এটা হবে শিপনের ওড়না, এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর। তো ইনশাআল্লাহ এক একদিন এক একটা করে নতুন নতুন কালেকশন আপনাদের সাথে শেয়ার করা হবে। এই ড্রেসগুলো সবচেয়ে বেশি সুন্দর, এই বিনসাইডের এই ড্রেসগুলো অনেক বেশি সুন্দর, অনেক বেশি হেভি কোয়ালিটিফুল। ও মা গো, ও মা গো, এটা কে, এটা কে, এটা আমার রাজরানী, এটা কে, এটা টুনটুকে তো বেশি সুন্দর লাগে, এটা আমার টুনটুমাকে বেশি সুন্দর লাগে, বেশি কিউট লাগে। চলো তোমাদেরকে ছবি উঠাই দিই। মা গো, কালকে 16 ডিসেম্বর, আর এরা আজকে শাড়ি টাড়ি পরে একদম একাকার অবস্থা। হ্যাঁ কালকে 16 ডিসেম্বর। আল্লাহ, কালকে না আসলে শাড়ি পরার দরকার ছিল। থাক সমস্যা নাই, কিন্তু পাকানি শাড়ি পরছে কখন, পাকানি মেকআপও করছে, এটা চুকে দিছে। আর কি কি করছে আম্মু, তুমি ওকে ছাড়া, ওকে বলুক। শাড়ি পরছে, তারপর
তারপর তারপর আর কি কি দিছে? পাকানি আর পাকানি আর কি দিছে? আচ্ছা আর কমেডি কমেডি টুনটু পুরাই কমেডি। আরে চলো তোমাদেরকে ছবি উঠাই দি, চলো চলো। কে এটা? ডল ডল, এটা আমার একটা ডল, এটা আমার একটা বারবি ডল। ভিডিওতে তোমাকে দেখে অনেকে মনে করে তুমি অনেক বড় হয়ে গেছো, কিন্তু বাস্তবে দেখলে পুরাই গোল্লাপ, বাস্তবে তুমি অনেক বেশি ছোট। তো তোমার ভিডিওতে দেখলে না টুনটুকে মনে হয় কি টুনটু অনেক বেশি বড় হয়ে গেছে, তবে বাস্তবে টুনটু অত বেশি বড় হয় না, বয়স হিসাবে একটু ছোট। আর ও একদম খাবার দাবার খেতে চায় না, যার কারণে অনেক বেশি শুকনা ও, আর একটু বেশি পাতনা। তো এখানে দেখতে পাচ্ছেন মামা কটনের ড্রেসগুলো আমি ভিডিও করার জন্য এখানে নিয়ে এসেছি। এখানে দেখা যাক এগুলো আজকে ভিডিও করব। মামা কটনের সাথে হচ্ছে প্যাটেলও আছে ইয়ার মধ্যে। এখানে বসো তোমরা, এখানে বসো, ছবি তুলে দিই। কাপড়গুলো একটু এদিকে নিয়ে একটু এদিকে নিয়ে এসে রাখ, এগুলো একটু এদিকে নিয়ে। কি করতাম কি করতাম? ছবি কি তুলতেই হবে? ছবি কি তোলাই লাগবে? না তুললে হবে না। এদিকে দাঁড়াও তোমরা, এদিকে দাঁড়াও, একটা ছবি দাও। ভিডিও স্ট্যান্ডে নিয়ে ফেলতো, একটু নিয়ে ফেলা ভিডিও স্ট্যান্ডে, এদিকে নিয়ে দাও মুখে। যাও যাও, হাঁটতে পারে না। এটা তাকাও, এটা টুন্টুর শাড়ি। ফুল ধরতে হবে না, এগুলো হাটের যুগে ফুল টুল ধরে ছবি তুলতো। শেষ, ছবি তোলা শেষ শেষ। এবার শাড়ি খুলে ফেলো গিয়ে। হ্যাঁ, নুসাইবা আপুকে ভিডিওতে হ্যাপি বার্থডে বলে ফেলো। কালকে বলবা না, এখন বলে ফেলো, ভিডিও দেখলে নুসাইবা আপু খুশি হয়ে যাবে। বলো হ্যাপি বার্থডে নুসাইবা আপু। এটা খুলে ফেলতেছে। বলো নুসাইবা আপুকে হ্যাপি বার্থডে বলো। বলো নুসাইবা আপু হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে নুসাইবা আপু। টুটু বলো। এই বলো হ্যাপি বার্থডে গুয়াডি। হ্যাপি বার্থডে গুয়াডি বলছো। অনেকদিন পরে আজকে একটু হাঁটতে বের হয়েছি। আসার পথে হচ্ছে নতুন চাল কিনে নিয়ে এসেছি শীতের পিঠা তৈরি করার জন্য। শীত কিন্তু মাশাআল্লাহ ভালোই পড়ছে। ভাবলাম এখন পিঠা টিঠা বানাই, খেতে বেশি ভালো লাগবে, সে কারণে চাল নিয়ে এসেছি। চালগুলো ভালোভাবে ক্লিন করব। এগুলো হচ্ছে আতপ চালের নতুন চাল যেগুলো বের হয় একদম, সেগুলো দিয়ে ভাপা পিঠা বানালে অনেক বেশি মজা হয়। আগে হচ্ছে ছোটোবেলায় থাকতে শীত আসলেই দেখা যেত কি আমাদের বাসায় এরকম নতুন চাল কিনে তারপরে এগুলোকে ভালোভাবে শুকিয়ে ধুয়ে এরপরে হচ্ছে মানে এগুলা দিয়ে পিঠা তৈরি করা হয়। সেগুলো কিন্তু পিঠাগুলো অনেক বেশি মজাদার হয়, নতুন চালের পিঠাগুলো, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়। তো আমার শ্বশুরবাড়ি থেকেও কিন্তু চালের গুঁড়ি পাঠাবে, তো ওগুলো পাঠাতে একটু লেট হচ্ছে কারণ লোক পাচ্ছে না। আর আমার শাশুড়ি আসার কথা ছিল, মানে ওনারা আসার সময় নিয়ে আসার কথা ছিল, তবে ওনারা যেহেতু এখন আসছে না, সামনে যেহেতু বিয়ের প্রোগ্রাম পড়েছে সে কারণে, তো ভাবলাম যে ওগুলোও আসুক, আমিও একটু এখানে করি তাড়াতাড়ি খাওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমি 5 কেজি পরিমাণের চালকে ভালোভাবে ক্লিন করেছি। এরপরে 2টা সুতি কাপড় দিয়েছি আমি, যাতে করে পানিটা টেনে যায়। দেখা যাবে কি পানিটা টেনে গেলে এরপরে হচ্ছে আমি মেশিনে এটাকে আমি মানে চুরিয়ে নিয়ে আসবো। এখানে মেশিন কোথায় পাওয়া যায় আমি জানি না, তবে খবর নিতে হবে, হয়তো বা ফাহিমকে দিব, ফাহিম এটা করে নিয়ে আসবে। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।